বিশ্বব্যাপী আইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আইএলটিএস এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। কিন্তু আইএলটিএস পরীক্ষার ফলাফলে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির তথ্য সামনে এসেছে। কম্পিউটার ভিত্তিক স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার ভুলের কারণে বিশ্বজুড়ে প্রায় 63,000 পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছিলেন। যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়েল জানিয়েছে, 2023 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই ত্রুটি ছিল আইএলটিএস এর মূল্যায়ন ব্যবস্থা। এই সময় বিশ্বব্যাপী প্রায় 77 লাখ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 93,000-এর বেশি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয়, যা হাজারো পরীক্ষার্থীর ফলাফলে প্রভাব ফেলে। ঘটনার জন্য আইএলটিএস এর অন্যতম অংশীদার প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইংলিশকে 8,75,000 পাউন্ড জরিমানা করেছে অফকোয়াল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 14,42,00,000 টাকা। পরে ফলাফল পুনর্মূল্যায়ন করে সংশোধন করা হয়। এতে 20,600 জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর বেড়েছে। তবে 1,000-এর বেশি পরীক্ষার্থীর ক্ষেত্রে ভুলবশত বেশি নম্বর দেওয়া হয়েছিল, যা পরে সমন্বয় করা হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ক্ষতিগ্রস্তদের মধ্যে এমন পরীক্ষার্থীও ছিলেন যারা যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সেল্ট পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে 4 জনের ভিসা সংক্রান্ত যোগ্যতা সরাসরি প্রভাবিত হয়েছিল। ক্যামব্রিজ ইংলিশ এই ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ত্রুটি সংশোধন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ইতোমধ্যে 60 লাখ পাউন্ডের বেশি ব্যয় করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিনামূল্যে পুনরায় পরীক্ষা দেওয়া বা সম্পূর্ণ ফি ফেরত নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।